আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করব খুব বেশি ভালো চলছে। দেখো, তোমাদের সাথে গাণিতিক বুদ্ধিমত্তার মাত্র 4-5টি ক্লাস হয়েছে। এরপরে আমার ব্যক্তিগত কারণে আমি তোমাদের সামনে আসতে পারি না, গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কোনো কথা বলতে পারি না। আমারও পরীক্ষা আগামীকালকে, কিন্তু তোমাদের জন্য আমার আজকের এই স্যাক্রিফাইসটুকু, আজকে যতটুকু সময় তোমাদের সাথে থাকবো ততটুকু সময় আমার পড়াশোনায় আমি দিতে পারতাম, কিন্তু তোমাদের জন্য জাস্ট একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করছি। তো আশা করব যে তোমরা এই স্যাক্রিফাইসের মূল্য দিবে একটা সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং ফেসবুক পেজে একটা ফলো করার মাধ্যমে, এবং পরবর্তীতে তোমরা আরও ক্লাস চাও কি না সব কিছু কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর দেখো, আজকে আমরা আলোচনা করব গাণিতিক বুদ্ধিমত্তার দ্বিতীয় রিটেনের লিখিত অংশের দ্বিতীয় ক্লাস নিয়ে। এবং দ্বিতীয় ক্লাসের মধ্যে যা যা আমরা শিখব, যে নবম দশম শ্রেণীর বই থেকে আমরা কি কি পড়ব। গাণিতিক বুদ্ধিমত্তার জন্য সাধারণ গণিতের আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনেকেই করেছি, সবাই করেছি, এবং এর মধ্যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমার মেন্টাল এবিলিটি বা গাণিতিক বুদ্ধিমত্তার জন্য তোমার দরকার হয়, ঠিক আছে? তো এর মধ্যে কি কি আমাদের পড়তে হবে সব কিছু জাস্ট আমি টপিকগুলো এখানে লিখে দিয়েছি এবং বিস্তারিত আমরা আলোচনা করব ভিডিওর মধ্যে। আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ একটু স্কিপ করলেই তোমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারো। তো চলো আমরা ক্লাসে চলে যাই এবং আমাদের যা যা দরকার আমরা সেখান থেকে নেই। দেখো, গাণিতিক বুদ্ধিমত্তার লিখিত ক্লাস আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা করোনি, ভিডিও শেষে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। প্রথমেই আমরা নবম দশম শ্রেণীর বই থেকে আমরা যা যা শিখব, নবম দশম বই থেকে আমরা গাণিতিক বুদ্ধিমত্তার যে লিখিত অংশের জন্য যেই প্রিপারেশনগুলো নিব, কোথায় থেকে নেব। আমাকে অনেকেই কমেন্ট করেছে, আমি ফেসবুকে ইনবক্সও করেছে, আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। যাদের দিতে পারিনি তাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। দেখো, সংখ্যা সংক্রান্ত সমস্যাগুলো কি কি। দেখো, প্রথমেই আমাদের একটা অধ্যায় আছে নবম দশম শ্রেণীর, প্রথমেই আমাদের একটি অধ্যায় পাবো, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাই না? তো বাস্তব সংখ্যার মধ্যে আমরা গুরুত্ব দেই না। নবম দশম শ্রেণীর বইয়ে আমরা বাস্তব সংখ্যা যে অধ্যায়টি রয়েছে প্রথমে, সেখান থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করি না, কারণ এর থেকেও সহজ সহজ কিছু অধ্যায় আমাদের জন্য পিছনের দিকে দেওয়া রয়েছে, যার কারণে প্রথম অধ্যায় আমরা কোনো ফোকাসই করি না। কিন্তু এটা পরবর্তীতে চাকরির পরীক্ষা হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, সবখানে কিন্তু এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন খুব বেশি পরিমাণে আসে। দেখো, এখান থেকে আমরা কি দেখব, মূলদ অমূলদ সংখ্যাগুলো দেখব। কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, এত থেকে এতর মধ্যে কয়টি মূলদ সংখ্যা রয়েছে, বা অপশন দেওয়া থাকবে সেখানে কয়টি কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা, সেগুলো আমাদের অ্যান্সার করতে হবে। এরপরে মৌলিক, অমৌলিক, সহমৌলিক এই সংখ্যাগুলো তোমাকে নির্ণয় করতে হবে। দেখো, 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে তো কমন প্রশ্ন, তোমরা দেখে থাকবে সাধারণত। তোমরা যখন নবম দশম এসএসসি পরীক্ষা দিয়েছিলে তখনও তোমরা এগুলো পেয়েছো, মৌলিক, অমৌলিক সংখ্যা, তারপর সহমৌলিক সংখ্যা। এরপরে আমরা দেখবো হচ্ছে দশমিক সংখ্যা, এরপরে হচ্ছে তোমার বর্গমূল, এইগুলো নির্ণয় করতে, এটা তো পারো তোমরা, বর্গ নির্ণয় করা, বর্গমূল নির্ণয় করা সেইগুলো, এবং ভগ্নাংশগুলো আমাদের নির্ণয় করতে হবে, মিশ্র ভগ্নাংশ, তারপরে হচ্ছে বাকি যেগুলো আছে সবগুলো আমরা হর, লব, সেগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো। এরপরে দেখো, সরলীকরণ বা সরল অঙ্ক তো তোমরা জানো, এর আগে প্রথম ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করেছি যে সরলের মাধ্যমে তুমি কিভাবে গাণিতিক সমস্যা, চিহ্ন পরিবর্তন করার মাধ্যমে তুমি কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে, ঠিক আছে? এরপর হচ্ছে ঐকিক নিয়ম, এটা তোমাদের কাছে একটু সহজ লাগে। ঐকিক নিয়ম ক্লাস 5-এর অঙ্কেও আছে, 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ সবখানেই কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক তুমি পেয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ঐকিক নিয়মের মধ্যে আমরা কি কি পাই? ঐকিক নিয়মের মধ্যে আমরা পাই জাস্ট আমরা দেখি যে একটা শ্রমিক এতদিনে 10 জন শ্রমিক এতদিনে একটি বিল্ডিং নির্মাণ করলো, তাহলে এতদিনে কয়টা বিল্ডিং নির্ণয় করতে পারবে, এরকম অঙ্কগুলো, ঠিক আছে? এরকম অঙ্কগুলো আমরা আর কোথায় পাবো? এখানে এরকম অঙ্কগুলো আমরা পাবো এই যে কাজের অঙ্কগুলোর মধ্যে, কাজের অঙ্কগুলো এইখানে ঐকিক নিয়মের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে তোমার এরপরে রয়েছে ট্রেন, নৌকা, স্রোত, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য একটা টপিক।
যে ট্রেন, বাস, তারপরে স্রোত, নদীর স্রোত, স্রোতের বিপরীতে, বাতাসের বিপরীতে যে একটা সাউন্ড যাবে, সেইগুলো নির্ণয় করা খুবই তোমাদের এইগুলো একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু 2-1 দিন তুমি যখন প্র্যাকটিস করবা তখন আস্তে আস্তে সহজ হবে। আচ্ছা, এরপরে দেখো নল চৌবাচ্চা। একটি চৌবাচ্চা ভরাট করতে কত সময় লাগবে সেগুলো নির্ণয় করা খুবই সহজ, কিন্তু যদি তোমরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। তো তোমাদের কাজই হচ্ছে প্র্যাকটিস করা। আর ম্যাথমেটিক্যাল আর গ্রামারের বিষয়গুলো তো এরকমই, যে প্র্যাকটিক্যাল তোমাকে আলোচনা করতে হবে। গ্রামার আয়ত্ত করার সময় আমি জাস্ট তোমাদের ইংরেজি পড়াই, কিন্তু তোমাদের প্রয়োজনের খাতিরে আমি গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরাও অনেক কমেন্ট করেছো, তোমরাও অনেক চাচ্ছ, সেই জন্য। আর নল চৌবাচ্চা, আচ্ছা, যেটা বলতেছিলাম যে গাণিতিক বুদ্ধিমত্তা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা আর গ্রামার নিয়ে কথা বলতে গেলে তোমাদের আসলে প্র্যাকটিক্যাল বিষয়গুলো চলে আসে। যে যখন তুমি গ্রামার শিখো তখন তোমাকে প্র্যাকটিস না করলে তুমি গ্রামার মনে রাখতে পারবে না। গ্রামাটিক্যাল যত রুলস আছে সেগুলো যদি তুমি প্র্যাকটিস না করো, মনে রাখা খুব কষ্টকর হয়ে যাবে, এবং তোমার ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা সেগুলোর সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো গড়, শতকরা, লাভ, ক্ষতি, মুনাফা। এই যে লাভ, ক্ষতি, মুনাফার অঙ্কগুলো আছে না, যে মুনাফার অঙ্কগুলো তোমরা যখন এই যে গড় বের করা, তারপরে হচ্ছে শতকরা, লাভ, ক্ষতি, এইগুলো যখন তুমি করতে পারবে তখনই কিন্তু তোমরা এই যে এই লাভ ক্ষতির অঙ্কগুলো কিন্তু এসে থাকে সবসময়। তোমরা দেখে থাকবে যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, তো জগন্নাথে তো এইবার প্রথম গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে আসছে, কিন্তু তুমি যখন আরও এই যে তোমাদের বইয়ের কথা আমি সাজেস্ট করেছিলাম কিছু কিছু বই, যে সেই বইগুলোতে তুমি যখন প্রশ্নগুলো সলভ করবে তখন দেখবে যে বেশিরভাগ প্রশ্ন এসে থাকবে এই যে লাভ ক্ষতির অঙ্ক থেকে, ঠিক আছে। এরপরে বীজগণিত থেকে জাস্ট সূত্র ফেলে তোমাকে করতে হবে। এখানে ধারার অঙ্ক আছে না, আচ্ছা, এই যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এই যে এগুলো কিন্তু বীজগণিতের একটা অংশ। এইখান থেকে তোমার ধারার অঙ্কগুলো আসে এইভাবে, যে ধারা দেওয়া থাকবে, সেই ধারাটির m-তম পদ কত, n-তম পদ কত, তারপর হচ্ছে তোমার 10তম পদের মান কত, ঠিক আছে, 10তম পদের সমষ্টি কত, এইগুলো তোমাকে এই যে ধারার অঙ্কের মধ্যে জাস্ট তোমার একটা কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো ফলো করলেই তুমি অঙ্কগুলোর সমাধান করতে পারবে, ঠিক আছে। এরপরে এই যে জ্যামিতিক, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। জ্যামিতির অঙ্কগুলো, জ্যামিতি থেকে তোমার ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, এই অঙ্কগুলো আসে। যে আমি এর আগে কিন্তু তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার যে 3টি ক্লাস আমি নিয়েছি এমসিকিউ এর জন্য, সেখানে কিন্তু আমি এই ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা, চতুর্ভুজের সংখ্যা নির্ণয় করা, সেইগুলো, এর মধ্যে আবার বহুভুজ রয়েছে, বহুভুজের সংখ্যা নির্ণয় করা, সেইগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করব যে তোমরা প্রশ্ন করেছিলে নবম দশম শ্রেণীর বই থেকে আমি কোন কোন টপিকগুলো পড়লে গাণিতিক বুদ্ধিমত্তার লিখিতর জন্য আমি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবো, ঠিক আছে। তো এই যে টপিকগুলো, আশা করব যে এই টপিকগুলো পড়লেই তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার লিখিতর জন্য অনেকটা এগিয়ে থাকবে। তবে আরও কিছু রয়েছে, পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই টপিকগুলো তোমরা একটু ধরে তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং তোমরা এই টপিকগুলো ধরে যদি তোমরা পড়ো, লিখিতর জন্য তোমরা একটু এগিয়ে থাকবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে, ঠিক আছে। তো পরবর্তীতে ফারুক ইংলিশ একাডেমি থেকে তোমাদের ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা যেহেতু একটা তোমাদের হঠাৎ করে চলে আসছে, অন্য কেউ দিচ্ছে না, সেই জন্য আমি তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করছি, এবং তোমাদের ইংরেজি অংশের প্রিপারেশনের জন্য ফারুক ইংলিশ একাডেমি তোমাদের জন্য সবসময় সাথেই থাকবে। তো আশা করব তোমরা আমার সাথে থাকবে, সাপোর্ট করবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।